কাঠুরিয়া টোনা আজ নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসেছে। টোনা খুবই সহজ সরল ও বোকাশোকা ছিল। টোনা, এটা তোমার বাড়ি? কিন্তু বাড়িটা তো একদম ভাঙাচোরা। বউ, বাড়িটা বাইরে থেকে যতটা ভাঙাচোরা দেখা যায়, ভিতরটা অত ভাঙা নয়। শুধু একটু চালগুলো ফুটো, বৃষ্টি এলে চাল দিয়ে জল পড়ে। এতদিন এই ভাঙা ঘর একা আমার ছিল, আজ থেকে এই ভাঙা ঘর তোমারও। আমি এই ভাঙা ঘরকে মেরামত করে একদম ঠিক করে দিব। এখন চলো, ঘরে চলো। এরপর টোনা টুনি তাদের মতো করে সংসার শুরু করে। টোনা জঙ্গলে কাঠ কেটে সেসব কাঠ বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। টোনা বোকাশোকা হওয়ার কারণে বনের সকল পাখি টোনাকে ঠকাতো। আজ কাঠ বিক্রি করে ভালো টাকা পেয়েছি, যাই বাজার গিয়ে আজ ভালো দেখে মাছ কিনবো। বউ আর আমি একসাথে মাছ খাবো। এরপর টোনা টাকা নিয়ে মাছের দোকানে যায় আর বলে, কত বড় বড় মাছ! আরে টোনা যে, তা টোনা, শুনলাম তুই নাকি নতুন বিয়ে করেছিস। হ্যাঁ গো, আমি নতুন বিয়ে করেছি, তাই তো বউয়ের জন্য মাছ কিনতে এসেছি। কিন্তু বুঝতে পারছি না কয়টা মাছ নিব, একটা নিব নাকি দুটো নিব। এই বলদটা অনেক দিন পর দোকানে এসেছে, আজ একে বোকা বানাবো। পচা নরম মাছ দুটো এর কাঁধে চাপিয়ে দিব। টোনা, টোনা, তোর দুটো মাছ কিনতে হবে। একটা মাছ তুই খাবি আর একটা মাছ তোর বউ খাবে। দুটো বড় বড় মাছ দিয়ে দিচ্ছি। তুমি তো কথাটা একদম ঠিক বলেছো। একটা বড় মাছ আমি খাবো, একটা বড় মাছ আমার বউ খাবে। আচ্ছা দাও, আমাকে দুটো বড় মাছই দাও। এরপর কবুতর নরম পচা মাছ দুটো টোনাকে দিয়ে টাকা নেয় আর বোকা টোনা কিছুই টেরও পায় না। হা 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 হা, টোনাকে বলদ বানিয়ে ভালোই রোজগার হলো। এদিকে টোনা যে রাস্তা দিয়ে মাছ নিয়ে বাড়ি ফিরছিল, ওই রাস্তার ধারে এক পুকুরে কালো কাক বড়শি ফেলে মাছ ধরছিল। আজ কপালটা একদম খারাপ, একটা মাছও বড়শিতে উঠলো না। আরে ওই বল টোনার হাতে দেখছি দুটো মাছ, এদিকে তো আসছে ও। এই টোনার কাছ থেকে কৌশলে একটা মাছ নিতে হবে। কি রে টোনা, নতুন বউয়ের জন্য বুঝি মাছ নিয়ে যাচ্ছিস? হ্যাঁ গো, দুটো মাছ নিয়েছি, একটা মাছ আমি খাবো আর একটা মাছ আমার বউ খাবে। আরে বোকা, এত বড় একটা মাছ তোর বউ খেতে পারবে না। যদি এত বড় মাছ তোর বউ খায়, তবে তো তোর বউয়ের পেটে অসুখ হবে। তোর বউকে আবার হাসপাতালে ভর্তি করাতে হবে। কি বলো? তবে এখন কি করব কালু দাদা? শোন, এই একটা মাছই তোরা দুজনে ভাগ করে খাবি, আর এই একটা মাছ ফেলে দে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, একটা মাছ ফেলে দিতে হবে। তুই মাছটা আমাকে দে, আমি এখন ফেলে দিব। এরপর বোকা টোনা মাছটা কালুকে দিয়ে দেয়। আরে এত কাঠখড় পুড়িয়ে কিনা এই পচা নরম মাছটা নিলাম। এই টোনাকে নিশ্চয়ই মাছের দোকানদার বলদ বানিয়েছে। যাকগে, কি আর করার, এই নরম মাছটাই নিয়ে যাই। বউ, এই যে বাজার এনেছি আর মাছও এনেছি, আর এই নাও টাকা। এই টাকা ফেরত এসেছে। এত কম টাকা কেন? এই টাকাই তো ফিরবে। 300 টাকার দুটো মাছ কিনেছি আর 200 টাকা ফেরত এনেছি। কিন্তু এখানে তো একটা মাছ, আরেকটা মাছ কোথায়? এরপর টোনা টুনিকে সমস্ত কথা খুলে বলে। আরে টোনা, ওরা তোমাকে বোকা বানিয়েছে আর দোকানদার তোমাকে পচা মাছ দিয়েছে। তুমি এত বোকা কেন? হ্যাঁ, বনের সবাই শুধু আমায় ঠকায়, আমি তো সকলকে বিশ্বাস করি, তবে সকলে কেন আমার সাথে এমন করে? হয়েছে, আর মন খারাপ করতে হবে না, ঘরে চলো। টুনি, আমার কুড়ালটা ঘর থেকে এনে দাও তো। এই নাও টোনা। টোনা বলি কি, আজ কাঠ বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে দুটো টিন কিনে এনো। এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হতে পারে। আমাদের এই ভাঙা ঘরের তো চাল ফুটো। শোনো, একদম টাকা কাউকে দিবে না কিন্তু। রাস্তায় কারোর সাথে দেখা হলেও কথা বলবে না। সোজা টিনের দোকানে যাবে আর টিন কিনে নিয়ে আসবে। কি মনে থাকবে তো? থাকবে বউ, থাকবে। এরপর টোনা বনে যায় কাঠ কাটতে। টোনা বনে কাঠ কেটে সেই কাঠ নিয়ে বাজারে যায় আর বাজারে গিয়ে কাঠ বিক্রি করে। এরপর টাকা হাতে নিয়ে টোনা টিনের দোকানে যায়
আর দুটো টিন কিনে তা দিয়ে ভ্যানে করে বাড়িতে নিয়ে যেতে থাকে। আরে টোনা, টিন নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আবার, বাড়ি যাচ্ছি। কালু দাদা, আমার এখন কথা বলার সময় নেই। বউ বলেছে টিন নিয়ে সোজা বাড়ি ফিরতে। বলি কি টোনা, দুটো টিন দিয়ে কি করবি? আমার স্বপ্ন পূরণ করব। আমার ঘরের চাল ফুটো। আমার কত দিনের স্বপ্ন টিন দিয়ে ঘরের চাল ঠিক করার। আমারও অনেক দিনের একটা স্বপ্ন আছে। জানিস টোনা, আমি স্বপ্নে দেখেছিলাম মাটি খুঁড়তে গিয়ে আমি একটা গুপ্তধনের কলসি খুঁজে পেয়েছি। আর সেই কলসির টাকা দিয়ে আমি টিন কিনে আমার ঘরের চাল ঠিক করেছি। কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। টোনা, তোর ঘরটা তো ছোট, দুটো টিন দিয়ে কি করবি? একটা টিন আমাকে দিয়ে দে, আমিও আমার স্বপ্ন পূরণ করি, আর তুইও কর। না রে কালু, আমি তোকে টিন দিতে পারবো না। বউ বলেছে দুটো টিনই নিয়ে যেতে হবে। যদি আমি দুটো টিন না নিয়ে যাই তবে বউ আমায় বকবে। আমি বিধাতার কাছে প্রার্থনা করি তোর স্বপ্ন যেন তাড়াতাড়ি পূরণ হয়। এই টোনা তো দেখি বেশ চালাক হয়েছে। এই বলে টোনা টিন নিয়ে বাড়িতে আসে। এরপর টোনা আর টুনি দুজনে মিলে টিন লাগিয়ে ঘরের চাল ঠিক করে। এভাবেই কিছু দিন কেটে যায়। এদিকে বনে ভালো কাঠের গাছের অভাব দেখা দেওয়ায় টোনার রোজগার কমে যায়। তারা অভাবে পড়ে যায়। টোনা, এভাবে আর কতদিন? বলি কি, তুমি জমিতে চাষ করার কাজ করো। চাষবাস করে যা টাকা পাবে তা দিয়ে আমাদের চলে যাবে। কিন্তু আমার তো কোনো জমি নেই টুনি। তাতে কি হয়েছে? আমাদের ঘরের পিছনে যেটুকু জায়গা পড়ে আছে আমরা তাতেই চাষবাস করব। আচ্ছা ঠিক আছে বউ। যাও, তুমি পিছনে কোদাল দিয়ে জমিটা চাষ করো, আমি তোমার জন্য রান্না করছি। এরপর টোনা কোদাল নিয়ে ঘরের পেছনে চলে যায় আর টুনি রান্না করতে রান্নাঘরে যায়। ভালো করে এই জায়গাটা চাষ করতে হবে। এরপর টোনা জমি চাষ করতে থাকে। আর হঠাৎ করে কোদালটা কিসে লাগলো? নিচে মনে হয় কিছু একটা আছে। এরপর টোনা আরো খুঁড়তে থাকে আর সে একটা কলসি দেখতে পায়। আরে আরে, এটা তো একটা কলসি। আমার মনে হয় এই কলসিটা কালু দাদার। সেই দিন তো কালু দাদা এই স্বপ্নের কথাই বলেছিল। আমি বরং কলসিটা কালু দাদাকে দিয়ে আসি। কালু দাদাও আমার মতো টিন কিনে নিজের স্বপ্ন পূরণ করুক। এরপর বোকা টোনা কলসি নিয়ে কালুর কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। কালু দাদা, এবার তুমিও তোমার স্বপ্ন পূরণ করো কেমন? আমি চলি, আমার আবার বাকি জমি চাষ করতে হবে। এই টোনাটা কি বলত, গুপ্তধন পেয়ে সেটা আবার আমাকে দিয়ে গেল। নিশ্চয় কলসিতে অনেক মোহর আছে, ঢাকনাটা খুলে দেখি। কালু যেই না ঢাকনা খোলে কলসির ভেতর থেকে দুটো সাপ বেরিয়ে আসে। কালু কোনো রকমে সাপ দুটোকে ঘর থেকে তাড়িয়ে দেয়। শয়তান টোনা, সাপে ভরা কলসি দিয়ে আমাকে মারতে চেয়েছিল। নিশ্চয়ই কলসির ভিতরে আরো অনেক সাপ আছে। এবার এই কলসি আমি ওই টোনাকেই দিয়ে আসবো। এরপর কালু কলসি নিয়ে টোনার বাড়িতে যায়। টোনা, এই টোনা, টোনা। কি ব্যাপার কালু দাদা, তুমি? এই নে তোর গুপ্তধন। আমার এটা চাই না, এটা তুই নে। এরপর কালু কলসি রেখে চলে যায়। কে এসেছিল? আর টোনা, এই কলসিটা কিসের? এরপর টোনা সমস্ত ঘটনা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, দেখি তো কলসির ভিতরে কি আছে। এরপর টুনি যেই না কলসিটা উপর করে আর কলসি থেকে সোনার মোহর পড়ে। এ তো দেখি সোনার মোহর। টোনা, আমাদের যে ভাগ্য খুলে গেছে। এবার আমরা নিজেরাও ভালো থাকতে পারবো আর অন্যকেও সাহায্য করতে পারবো। এরপর টোনা টুনি সোনার মোহরের সাহায্যে সুন্দর একটা বাড়ি করে আর একটা মুদির দোকান দেয়। আবার গরিব পাখিদেরও সাহায্য করে। আর এসব দেখে কালু কাক আফসোস করতে থাকে। সৃষ্টিকর্তা, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, না হলে যে আমার মেয়ে না খেতে পেয়ে মারা যাবে। আমার স্বামীকে তো নিয়েছো, আমাকে তুলে নিও না। আমি আমার মেয়েকে বড় করে মরতে চাই, নয়তো আমার মেয়ে যে একা হয়ে যাবে। মা, তুমি কেঁদো না তো। আমি কাজ করতে
যাব। আর কাজ করে টাকা পেয়ে ওষুধ নিয়ে এসে তোমাকে সুস্থ করে তুলবো। কিন্তু মা, তুই তো অনেক ছোট, তুই কি আর কাজ করতে পারবি? মা, আমি কাজ করতে পারবো, তুমি ঘুমিয়ে থাকো, আমি কাজ খুঁজতে যাচ্ছি। তুমি কিন্তু একদম আমাকে নিয়ে চিন্তা করবে না, আর কাজ পেও না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট লাগে মা। ঠিক আছে রে মা, কাঁদবো না। তোতা আঙ্কেল, আমাকে কাজ দিবে তোমার দোকানে? আমার মা খুব অসুস্থ, তাই কাজে যেতে পারছি না। মায়ের ওষুধ কেনার জন্য আমি কাজে বেরিয়েছি। যদি কাজ দিতে তাহলে মাকে তাড়াতাড়ি সুস্থ করতে পারবো। হ্যাঁ, আমার দোকানে তো কাজের লোকের দরকার ছিল। তা তুই কি পাখিদের খাবার খাওয়ানো, টেবিল প্লেট পরিষ্কার করতে এসব কি করতে পারবি? তুই যে অনেক ছোট, তাই মনে হচ্ছে পারবি না। আমি পারবো আঙ্কেল, সত্যি বলছি। তোতা, আমাদের 4টা বার্গার দাও তো, 2টো খাবো আর 2টো বাড়িতে কালুর জন্য নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে দিদি, তোমরা টেবিলে বসো, আমি এক্ষুনি দিচ্ছি। টুকি, এই বার্গারগুলো টেবিলে দিয়ে আয় তো। টুকি, তুমি বার্গার খাবে না? তুমিও নাও আমাদের সাথে। না কনক, আমি বার্গার খাবো না, আমি অনেক গরিব, আমার কাছে বার্গার কেনার মতো টাকা নেই, তাই তো কখনো বার্গার খাইনি। বার্গারের দাম তো অনেক বেশি। জানিস তুই গরিব, বার্গার খেতে কোনোদিনও পারবি না। তাহলে এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস কেন? আমাদের তো নজর লেগে পেট খারাপ হতে পারে তো, তাই না? ভেবেছিস আমাদের এখান থেকে তোকে বার্গার খেতে দিব, তাই দাঁড়িয়ে আছিস, তাই তো? কিন্তু আমরা তোকে খেতে দিব না। এত মজার খাবার কি আর তোর মতো গরিব পাখি খেতে পারবে? তাই নজর না দিয়ে এখান থেকে চলে যা, খাওয়া শেষ হলে টেবিল পরিষ্কার করিস। কাকুলির এমন কথা শুনে টুকি অনেক কষ্ট পায় আর টেবিল থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। কাকুলি বার্গার খাওয়া শেষ করে তোতার কাছে টাকা দিতে আসে। এই নাও তোতা টাকা। কাকুলি মাসি বার্গার গুলো ভুল করে রেখে গেছে। বার্গার খেতে বুঝি অনেক মজার হয়, কোনোদিনও তো বার্গার কিনে খেতে পারবো না, তাই আজ এই বার্গার গুলো খেয়ে নেই। কাকুলি মাসি তো আর আসবেই না। কি ব্যাপার কাকুলি, আমার জন্য বার্গার কই নিয়ে এসেছো? মা ছেলেকে শুধু পেট পুড়ে খেতে বলেছি, নাকি আমার জন্য বার্গার নিয়েও আসতে বলেছি? না মানে কালু, তোমার জন্য তো বার্গার নিয়েছিলাম, কিন্তু নিয়ে আসতে ভুলেই গেছি, টেবিলে রেখে এসেছি। চলো তুমি ওখানে বসে খেয়ে এসো। তোতা, আমি 2টো বার্গার টেবিলে রেখে গেছি, নিয়ে যেতে মনেই ছিল না, তাই আবার নিতে এলাম। দাও তো বার্গার 2টো, কালু এখানেই বসে খেয়ে যাবে। কই, টেবিলে তো কোনো বার্গার দেখছি না। টুকি, টুকি, এদিকে আয় তো। হ্যাঁ আঙ্কেল, আমি এসেছি, বলো কি বলবে? টেবিলে যে কাকুলি বার্গার রেখে গিয়েছিল, কোথায় রেখেছিস? কাকুলিকে দিয়ে দে। আঙ্কেল, বার্গার 2টো তো আমি খেয়ে ফেলেছি। আমার না বার্গার খেতে খুব ইচ্ছে করছিল, তাই লোভে পড়ে তোমাকে না বলেই খেয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও আঙ্কেল, আমি ভুল করেছি। তোতা, তোমার দোকানে এমন চোর কাজের লোক রেখেছো কেন? তোমার দোকানের খাবার চুরি করে খেয়ে দোকান লাঠি উঠিয়ে ছাড়বে। চোর কোথাকার, লজ্জা লাগে না অন্যের খাবার চুরি করে খেতে? তোতা, একে আজই দোকান থেকে তাড়িয়ে দাও আর আমাদের বার্গার দিয়ে দাও। তোমার দোকানের চোর কাজের লোক খেয়ে ফেলবে আর আমরা এটা মেনে নিব না? কিছুতেই মানবো না। আমাদের বার্গার দাও, আমরা চলে যাব। তোমার দোকানে চোর পাখিকে রাখলে আমরা আর আসবো না। এরপর তোতা আরো 2টো বার্গার কাকুলিকে দিয়ে দেয় আর কালু কাকুলি বার্গার নিয়ে সেখান থেকে চলে যায়। চোরের বাচ্চা চোর, তুই অনেক অভাবে পড়েছিস, তোর মা অসুস্থ, এসব বলেছিস বলে তোকে দয়া করে কাজ দিয়েছিলাম, আর তুই কিনা কাজ করার সুযোগে খাবার চুরি করে খাচ্ছিস। আগে জানলে তোকে কিছুতেই কাজে নিতাম না। যা এখান থেকে যা, কখনো যেন আমার দোকানের আশেপাশে তোকে না দেখি। টুকি এসব শুনে অনেক কান্না করে আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর একটি কুয়োর সামনে গিয়ে বলতে থাকে, আমি যদি বার্গার চুরি করে না খেতাম তাহলে আর আমাকে কাজ থেকে বের করে দিত না। এখন আমি বাইরে ওষুধ কি করে নিয়ে যাব? আমি চোর,
আমি একদম ভালো না। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নেই, কারণ আমি কোনো কাজেরই না। তাই আমি এই কুয়োতে লাফ দিয়ে মরেই যাবো। এই বলে টুকি কুয়োতে লাফ দেয় আর কুয়োর ভিতরে থাকা একটি বড় টমেটো টুকিকে ধরে ফেলে। টমেটো, তুমি এই কুয়োতে কেন? আর আমাকে ধরে ফেললে কেন? আমাকে মরতে দাও, আমি বাঁচতে চাই না। আমি হলাম জাদুই টমেটো। আমি জন্মের পর থেকে এই কুয়োতেই থাকি, কিন্তু তুমি এভাবে মরতে চাচ্ছ কেন? এরপর জাদুর টমেটোকে টুকি সব ঘটনা খুলে বলে আর টুকির মুখে এসব কথা শুনে টমেটোর অনেক মায়া হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে তোমার পুকুরে নিয়ে যাও, আর কাল সকালে এসে দেখবে তোমার পুকুরে টমেটো দিয়ে ভরে গেছে। তখন তুমি টমেটো বিক্রি করে তোমার মায়ের ওষুধ আনতে পারবে। তুমি সত্যি বলছো টমেটো? মায়ের জন্য ওষুধ আনতে পারবো? তাহলে চলো আমার সাথে। এরপর টুকি টমেটো নিয়ে তাদের পুকুরে রেখে দেয় আর টমেটো বলে, এখন বাড়িতে যাও আর তোমার মাকে সবটা গিয়ে বলো, নয়তো তোমার মা চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে টমেটো। মারে তুই এসেছিস? কাজ কি পেয়েছিস রে মা? তুই ফিরছিস না বলে আমার কত চিন্তা হচ্ছিল জানিস। এরপর টুকি সারাদিনে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা টুনিকে খুলে বলে। মারে কি বলছিস এসব? তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? মারে তোর পায়ে ধরি, তুই আর কখনোই এমন কাজ করবি না। তুই না থাকলে যে আমি পাগল হয়ে যাব। আমার ওষুধ লাগবে না, আমি এমনি সুস্থ হয়ে যাব। তবু তোকে আর কখনো কাজ করতে হবে না। না মা, কাজ করতে যাব না তো। যাতে টমেটো আমাকে কাল অনেক টমেটো দেবে, ওগুলো বিক্রি করে ওষুধ এনে তোমাকে সুস্থ করে তুলবো। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকাল হতেই টুকি পুকুর পাড়ে যায় আর গিয়ে পুকুর ভরা টমেটো দেখে টুকি অবাক হয়ে যায়। একে এতগুলো টমেটো! আমার তো মনে হচ্ছে স্বপ্ন দেখছি। স্বপ্ন না টুকি, এটা বাস্তব। তুমি বাস্তবে এত টমেটো দেখছো। বলেছিলাম না পুকুর ভর্তি টমেটো দেখতে পাবে, তাই হয়েছে। এখন কিছু টমেটো বিক্রি করে তোমার মায়ের জন্য ওষুধ নিয়ে এসো। টমেটোর কথা মতো টুকি কিছু টমেটো ঝুড়িতে ভর্তি করে বাজারে নিয়ে যায় আর টমেটো বিক্রি করে তার মায়ের জন্য খাবার আর ওষুধ নিয়ে আসে। হ্যাঁ, এই দেখো টমেটো বিক্রি করে খাবারের ওষুধ নিয়ে এসেছি। এখন এগুলো খেয়ে নাও তো দেখি। আমার লক্ষ্মী মেয়েটা কতই না কাজ করছে আমার জন্য। তোরও অনেক ক্ষুধা লেগেছে তাই না রে মা? আয় আমার সাথে খেয়ে নে দেখি। টুনি, তুমি সুস্থ হয়েছো? হ্যাঁ টমেটো, আমি সুস্থ হয়েছি। টমেটো, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি না সাহায্য করলে আমার মেয়েকে হারাতে হতো আর আমি অসুস্থই থেকে যেতাম। ধন্যবাদ কেন দিচ্ছ? কেউ বিপদে পড়লে সবার উচিত তাকে সাহায্য করা। শোনো টুনি, এবার আমাকেও আমার কুয়োতেই রেখে এসো, নয়তো তোমার পুকুরে কেউ এসে চুরি করে নিয়ে যাবে আর এভাবে ঝামেলা হতে পারে। আর বাকি যে টমেটোগুলো আছে ওগুলো বিক্রি করে বার্গারের দোকান দাও, এতে তোমার সংসার ভালো চলবে। কষ্ট করে আর তোমাকে কাজ করতে হবে না। টমেটোর কথা মতো টনি আর টুকি মিলে জাদুই টমেটোটাকে কুয়োর ভিতরে রেখে আসে আর পুকুরের সব টমেটো বস্তায় ভরে বাজারে বিক্রি করে বার্গারের একটা দোকান দেয়। আর টুনির বার্গারের দোকানে কালো কাকুলি চলে আসে। টুনি, আমাদের বার্গার দাও তো। ঠিক আছে, তোমরা বসো কালু ভাই, আমি বার্গার দিচ্ছি। কি এই চোর মেয়েটা এখানে আবার এসেছে? টুনি, টুনি, এই চোর মেয়েকে কেন দোকানে নিয়েছো? এ তো খাবার চুরি করে খেয়ে ফেলে আর টাকা চুরি করতে পারে। একে টাকা দেওয়া যাবে না। তুমি আমাদের বার্গারের টাকাটা তোমার কাছে নাও। কালু দাদা, টাকা দিতে হবে না। নতুন দোকান দিয়েছি তো, তাই সবাইকে ফ্রিতেই বার্গার খাওয়াচ্ছি। আর টুকি আমার মেয়ে, আমার
আমার মেয়ে চোর নয়। আমি আমার মেয়ের কাছে সব শুনেছি। একটা ছোট্ট মেয়ে কখনো বার্গার খায়নি, তাই না বুঝি তোমার বার্গার খেয়েছিল। তাই তোমরা আমার মেয়েকে চোর বলে অপমান করে দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলে। আর আজ আমার মেয়ের জন্যই বার্গারের দোকান দিতে পেরেছি। কেন তোমরা ক্ষমা করে দিতে পারোনি ছোট মেয়েটাকে? টুনি, আমাদের ক্ষমা করে দাও। আসলে আমরা বুঝতে পারিনি, তাই গরিব বলে অনেক অপমান করেছি। আর সেই কিনা আজ বার্গারের দোকান দিয়েছে। এখন আমাদের থেকে তোমরাই ধনী হয়ে গেছো। আসলে কাউকে কখনো আঘাত দিয়ে কথা বলতে নেই, আর গরিব বলে অবহেলা করতে নেই। কার কখন কিভাবে জীবন বদলে যায় এটা কেউ বলতে পারে না। তা টুনি, তোমরা কিভাবে বার্গারের দোকান দিলে? টোনা মারা যাওয়ার পর তুমি তো অনেক কষ্টে দিন কাটাতে। এরপর টুনি কাকুলিকে সবটা খুলে বলে, আর কালু কাকুলি সব শুনে সেখান থেকে চলে যায়। আর পরের দিন থেকে টুনি বার্গার বিক্রি করতে থাকে। বার্গার বিক্রি করে দুই মা মেয়ের দিন সুখেই কাটতে থাকে। মা, মা, কাল তো আমার জন্মদিন। আচ্ছা মা, আমার জন্মদিনে কেক নিয়ে আসবে না? যদি কেক নিয়ে না আসো তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে অনেক দূরে চলে যাবো, এই বলে দিলাম। আরে পাগলি মেয়ে কোথাকার, আমি কি একবারও বলেছি তোর জন্মদিনে কেক নিয়ে আসবো না? তার আগেই তুই বলছিস যে বাড়ি থেকে বেরিয়ে যাবি। কথায় কথায় এসব কথা বলতে নেই রে মা। এবার তো আমার কাছে টাকা আছে, তাই এবার তোর জন্মদিনে কেক কেটে ধুমধাম করে বনের পাখিদের খাওয়াবো। ইয়ে, কি মজা কি মজা! সত্যি মা কেক কাটবে? মা সত্যি কেক কাটবে? তাহলে আমার বন্ধুদেরও নিয়ে আসবো। এসব ভেবে তো আমার আজ ঘুমিয়ে হবে না। জন্মদিন পালন করব কাল, আর তুই আজ কেন ঘুম নষ্ট করছিস? এখন ওসব ভাবনা বাদ দিয়ে ঘুমাতো। কালকেরটা কালকে দেখা যাবে। আর শোন, এখন যদি না ঘুমাস তাহলে কিন্তু তোর জন্মদিনে কেক নিয়ে আসবো না। না মা, এমনটা করো না তুমি। দেখো আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। দেখো মা, দেখো চোখ বন্ধ করেছি। এবার চোখে ঘুম আসলেই ঘুমিয়ে যাবো। পাগলি মেয়েটা আমার। হ্যাঁ ঠিক আছে, ঘুমা। এরপর মামি ঘুমিয়ে পড়ে। আর এইভাবে মধ্যরাত হয়ে যায়। মধ্যরাত হতেই টুকি ঘুম থেকে জেগে ওঠে। মা, মা, ওঠো, সকাল তো হয়ে গেছে। তাড়াতাড়ি যা দোকানে যাও আর আমার জন্মদিনে কেক নিয়ে এসো। নয়তো বনের পাখিরা এসে কেক না দেখে তো চলেই যাবে। আরে টুকি, তুই কি পাগল হয়ে গেছিস? তোকে কে বলেছে যে সকাল হয়ে গেছে? সকাল হলে ঘরের ভিতর অন্ধকার থাকে নাকি? হ্যাঁ, জানালা খুলে দেখ সকাল হয়েছে নাকি এখনো রাত। তুই মাঝরাতে উঠে কি সব বায়না শুরু করেছিস বলতো? মা, আমার তো মনে হচ্ছে সকাল হয়ে গেছে। দাঁড়াও আগে জানালাটা খুলে দেখছি সকাল হয়েছে কিনা, তারপর আবার ঘুমিয়ে যাবো। টুকি, তুই ঘরটা গুছিয়ে রাখ। আমি বনের পাখিদের দাওয়াত দিয়ে আসছি, আর তারপর বাজারে কেক আনতে যাব। মা, কালু আঙ্কেল আর কাকুলি মাসিকে তোমার বলতে হবে না। আমি কালুদের দাওয়াত দিয়েছি, তুমি বরং বাকি পাখিদের দাওয়াত দিও। সুখী বোন, আমার মেয়েটার না আজ জন্মদিন, তাই আজ আমার বাড়িতে কেক খাওয়ার দাওয়াত থাকলো তোর। একটু পরেই চলে আসবি কেমন? আমি কেক আনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে টুনি, অবশ্যই যাব। এইভাবে টুনি বনে আরো কয়েকটা পাখিদের দাওয়াত দিয়ে বাজারে কেক আনতে যায়। আর বাজার থেকে কেক নিয়ে বাড়িতে চলে আসে। কালু ভাই, কাকুলি দিদি, তোমরা এসেছো? আর বাকি পাখিরা আসেনি কেন? আমরা তো জানি না, হয়তো ওরা আসবে না। চলো আমরা কয়েকজন মিলে কেক কাটি। না, আমি আমার বন্ধুদের ছাড়া কেক কাটবো না। মা চলো আমরা বাকি সবাইকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ রে মা, চল। কালু ভাই, তোমরা এখানে থাকো, আমরা এক্ষুনি আসছি। কাকুলি, আমাদের হাতে কিন্তু এখন অনেক বড় সুযোগ আছে। কেউ তো এখানে নেই, আমরা বরং এই সুযোগে কেকটা খেয়ে ফেলি। নয়তো সবার সাথে আর কতটুকু কেক পাবো, ওটা খেয়ে কিছুই হবে না। আর আমাদের তো বেশি খাবার না খেলে পেট ভরে না। চলো দুজনে কেকটা খেয়ে পেট ভরিয়ে নেই। হ্যাঁ কালু, চলো চলো তাই করি। এরপর কালু কাকুলি কেকটা খেয়ে বাইরে এসে টুনির অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই টুনি বাকি পাখিদের নিয়ে চলে আসে।
আরে টুনি, এখন ফিরলে? আর আমরা সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, আর অপেক্ষা করতে হবে না, চলো এবার সবাই মিলে কেক কাটবো। এ কি, কেক কোথায় গেল? এখানে তো রেখেছিলাম। কালু ভাই, কাকুলি দিদি, তোমরা বাড়িতেই তো ছিলে, তাহলে কেক কে খেয়ে গেছে? তোমরা দেখোনি? না টুনি, আমরা তো জানি না কেকটা কে খেয়ে গেছে। তোমরা যাওয়ার পরপরই তো আমরা বাইরে গিয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঘরের জানালা তো দেখছি খোলা, হয়তো জানালা দিয়ে কোনো পাখি এসে খেয়ে গেছে। মা, এখন কি হবে? তাহলে কি আজ আমার জন্মদিনে কেক কাটা হবে না? আমি এক্ষুনি চলে যাব বাড়ি থেকে, আর কোনোদিনও ফিরবো না। টুনি, এই কেক তো খেয়ে ফেলেছে। এদিকে তো তোমার মেয়ের কান্না থামছেই না। এক কাজ করি, আমার ভাইয়ের কেকের দোকান আছে, আমি বরং সেখান থেকে বাকিতে কেক নিয়ে আসি। তুমি পরে টাকাটা শোধ করে দিও, না হলে যে তোমার মেয়ে বাড়ি থেকে চলে যাবে বলছে। হ্যাঁ সুখী বোন, যাও নিয়ে এসো। আমার মেয়ের আশাটা পূরণ করো। মেয়েটা যে আমার কাল থেকে কত আশা নিয়ে আছে, আজ সে কেক কাটবে। এরপর সুখী কেক আনতে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই কেক নিয়ে চলে আসে। আর কেক দেখে টুকি অনেক খুশি হয়ে যায়, আর সবাই মিলে অনেক মজা করে কেক কেটে খেতে থাকে। আর ধুর, এই কেকটা কোন দোকান থেকে এনেছো সুখী? টুনি যে কেকটা এনেছিল সেই কেকটাই অনেক মজার ছিল। কালুর মনে ছিল না যে সে চুরি করে কেকটা খেয়েছিল, আর না বুঝেই মুখ ফুসকে বলে ফেলে, আর সে ধরা খেয়ে যায়। সবাই বুঝে গেছে যে কালু আর কাকুলি সে কেকটা খেয়েছে। ছি কালু ভাই, তোমরা এটা কি করে করতে পারলে? জন্মদিনের কেক চুরি করে খেয়ে ফেললে? তোমরা আমাদের প্রতিবেশী কিছুতেই হতে পারো না। তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও, আর কখনো আমাদের কারোর সাথে মিশতে আসবে না। তোমাদের মতো স্বার্থপর আর চোর পাখিদের সাথে আমরা কখনোই বন্ধুত্ব করব না। এরপর কালু কাকুলি রাগ করে সেখান থেকে চলে যায়, আর সবাই কেক খাওয়া শেষ করে তাদের বাড়িতে চলে যায়। এভাবেই কেটে যায় 2 দিন। কাকুলি, 2 দিন থেকে না খেয়ে আছি। সেই যে টুনির মেয়ের জন্মদিনের কেক চুরি করে খেয়েছিলাম, আর খাওয়া হলো না কিছু। এখন কি করব বলো? এতদিনে এই বনের পাখিদের বাড়িতে কোনো না কোনো ভাবে খেয়েছি। এখন তো সবাই জেনে গেছে আমরা এসব করি। তা তো জানবে, তুমি যদি খেয়ে বলো যে আমরা খেয়েছি, তাহলে জানবে না কেন? কাকুলি, আমার মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে, কি করব আমি? আমিও তো ওই কেক খেয়েছিলাম। কই, আমার তো মুখ ফসকে আগের কথা বেরিয়ে গেল না? আর তুমি বলেই ফেললে, এখন আর কোনো খাবার পাবে না। এখন চলো আমরা কাজ খুঁজতে যাই, আর কাজ করে খাবার কিনে এনে খেতে হবে। ওই দেখো কাকুলি, খাবার আমাদের জন্য অপেক্ষা করছে। কি সুন্দর পাকা পাকা আম! ওই আমগুলো খেলে তো আমাদের আর খাবার না খেলেও চলবে, আর আজ কষ্ট করে কাজও করতে হবে না। তা তো বুঝলাম, কিন্তু আমরা খেতে গিয়ে যদি ধরা পড়ে যাই, তখন কি হবে? আরে ধরা পড়বো কেন? ওই নতুন বউটা আমগুলো শুকাতে দিয়ে চলে গেছে, আর আসবে না তো। কারণ নতুন বউ হয়ে কি আর বাইরে এসে বসে থাকবে? হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর কালু কাকুলি চুপি চুপি গিয়ে আমগুলো খেতে থাকে, আর সব আম খেয়ে সেখান থেকে চলে আসে। বেশ কিছুক্ষণ পর নতুন বউ লাবণী আমগুলো নিতে আসে। এ কি, আমগুলো কোথায় গেল? নিশ্চয়ই কোনো চোর এসে আমগুলো নিয়ে গেছে। এখন যদি আমার শাশুড়ি এসে দেখে আমগুলো চোর নিয়ে গেছে, তাহলে আমার বদনাম করবে। শাশুড়ি দেখার আগে আমাকে গাছ থেকে আরো কিছু পাকা আম পেড়ে নিতে হবে, আর তারপর বরং আমগুলো কেটে শুকাতে দেই। এরপর লাবণী গাছ থেকে আম পেড়ে রোদে শুকাতে দেয়। এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন আবারও আম শুকাতে দেয়, আর কালু কাকুলি আবারও সব আম খেয়ে ফেলে। এভাবেই কয়েকদিন আম চুরি করে খায়। কয়েকদিন পর লাবণী আম দেখতে এসে দেখে আজও তার পাকা আমগুলো নেই। একে সর্বনাশ করলো, আমার গাছে তো আম শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিন আমগুলো চুরি হয়ে যাচ্ছে। এখন বুঝি আমার এই বাড়িতে সংসার ভেঙে যাবে। সংসার ভেঙে গেলে আমি কোথায় যাব?
ঠিক তখনই সেই পথ দিয়ে টুনি আর সুখী যাচ্ছিল। নতুন বউয়ের এমন কান্না শুনে তারা কাছে যায়। এ কি গো নতুন বউ, এভাবে কাঁদছো কেন? বাবার বাড়ির কথা বুঝি খুব মনে পড়ছে? না টুনি পাখি, ওসব কিছুই না। দেখো না, আমি আজ কদিন থেকে ওখানে পাকা আম শুকাতে দেই, কিন্তু কোন চোর যে এসে আমগুলো নিয়ে যাচ্ছে, চোরকে ধরতেই পারছি না। এদিকে গাছের আমগুলো তো শেষের দিকে। যদি এসব আমার শাশুড়ি জানতে পারে, তবে সারা জীবনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেবে। এসবের জন্যই কাঁদছি গো। আমি জানি তোমার আমগুলো কে খেয়ে যায়। আমাদের প্রতিবেশী কালু আর কাকুলি আছে না, এতদিন ওরা আমাদের পাখিদের খাবার চুরি করে খেয়েছে, কিন্তু এখন সবাই জেনে গেছে যে ওরা চোর। তাই সবাই খাবার লুকিয়ে রাখে। এজন্যই এখন তোমাদের মানুষদের বাড়িতে এসেছে। চিন্তা করো না, ওদের ধরতে আমরা তোমাকে সাহায্য করব। এরপর টুনি, সুখী ও লাবণী মিলে ফন্দি আঁটতে থাকে যে কি করে কালু কাকুলিকে ধরা যায়। আর তারা কালু কাকুলিকে ধরার প্ল্যানও পেয়ে যায়। তাই টুনি আর সুখী একটা জাল নিয়ে গাছের ডালে লুকিয়ে থাকে, আর লাবণী আম শুকাতে দিয়ে লাবণীও লুকিয়ে থাকে। কাকুলি, এইবারে নতুন বউটা যে কি বোকা, আমরা প্রতিদিন আমগুলো খেয়ে যাই আর আমাদের ধরতেই পারে না। হা, 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 হা। চলো আজকেও খেয়ে যাই, আমাদের বুঝে আর কাজ করতে হবে না, প্রতিদিন আম খেয়ে পেট ভরে যাবে। হয়েছে হয়েছে, তোমার তো বকবকা নিবার বন্ধ করতো। তাড়াতাড়ি চলো, না হলে আবার কেউ দেখে ফেলবে। এইসব বলে কালু কাকুলি আম খেতে থাকে। আর তখনই গাছের ডাল থেকে টুনি আর সুখী ওদের উপর জাল ফেলে দেয়। আর কালু কাকুলি আম এমন ভাবে খাচ্ছিল যে বুঝতেই পারে না তাদের উপর জাল পড়েছে। আর টুনি, সুখী ও লাবণী কাছে আসতেই তারা পালাতে থাকে, কিন্তু পালাতে পারে না। পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই কালু ভাই, তোমাদের উপর জাল পড়েছে। এত খাবার খেতে মগ্ন ছিলে যে জাল পড়েছে তবু বুঝতেই পারোনি। ছি কালু ভাই, তুমি এতটা লোভী আর লজ্জাহীন। অন্যের খাবার চুরি করে খেতে তোমাদের লজ্জা করে না? শুধু একদিন নয়, কয়েকদিন থেকে লোভ পেয়ে পেয়ে তোমরা নাকি আম চুরি করে খেয়ে যাও। আমাদের ক্ষমা করে দাও টুনি, আমরা ভুল করেছি। সত্যি বলছি, আমরা আর এমন চুরি করব না, আমাদের ছেড়ে দাও। না টুনি, এদের ছেড়ে দেওয়া যাবে না। এরা একবার নয় বারবার লোভ করে দেখে আসছি। অতি লোভে তাতে নষ্ট কালু ভাই। চলো তোমাদের দুজনকে পুলিশের হাতে দিয়ে আসি। পুলিশের হাতে লাঠি পিটানো খেলে তবেই বুঝবে চুরি করার মজা। টুনি, সুখী, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আমার সম্মানটা বাঁচালে। তোমরা ওদের না ধরতে পারলে তো এরা সব আম খেয়ে ফেলতো। যাও টুনি পাখি, এদের তোমাদের থানায় নিয়ে যাও। ঠিক আছে বৌদি, নিয়ে যাচ্ছি। এরপর কালু কাকুলিকে টুনি আর সুখী থানায় নিয়ে যায়। আর পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সব শুনে পুলিশ কালু কাকুলিকে জেলের ভিতরে বন্দি করে উল্টো দিকে ঝুলিয়ে মারতে থাকে। এই ধর ধর, বেটা যজ্ঞচোর পালিয়ে গেল, পালিয়ে গেল। এই বেটাকে ধর ধর। বনের সবাই যখন চোর যজ্ঞ কাকের পেছন ছুটছিল, ঠিক তখনই যজ্ঞ কাক সবার চোখ ফাঁকি দিয়ে একটা ঝোপের আড়ালে ঢুকে লুকিয়ে পড়ে। এই ছেঁচড়া চোর যজ্ঞ কাককে ধরা কি এত সহজ রে? বোকা বনের পাখিরা, সারাদিন খুঁজে আমাকে পাবি না। আ, 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 আ। তোদের ঘর থেকে যত খাবার চুরি করেছি, অনায়াসে এক সপ্তাহ খেয়ে নিজের বাড়িতে নাক ডেকে ঘুমাবো। হি, 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 হি। অন্যদিকে বনের সব পাখি যজ্ঞ কাকের পিছু নিয়েও হারিয়ে ফেলে। তারা এদিক সেদিক খুঁজে যজ্ঞ কাককে আর না পেয়ে বলে ওঠে, বেটা যজ্ঞ এবারেও আমাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে। এই চলো চলো, যে যার বাড়িতে ফিরে যাই। এ কথা বলে সব পাখিরা যার যার বাড়িতে চলে যায়। অন্যদিকে বনের দক্ষিণে কোনো একটা নাগিনের গুহা ছিল। সেই গুহায় একটা নাগিন বসবাস করত। উফ, যা খিদে পেয়েছে না। কি খাই কি খাই? হ্যাঁ, পেয়েছি। এই বনে তো অনেক পাখি বসবাস করে, আর তাদের বাসায় ডিমও আছে। যাই, তাদের ডিমগুলো চুরি করে খেয়ে নেই। এ কথা বলে নাগিন তার গুহা থেকে বেরিয়ে যায়।
এরপর নাগিন সবার চোখের আড়ালে গাছ বেয়ে বেয়ে বিউটি পায়রার ঘরে ঢুকে পড়ে আর বিউটি পায়রার ঘরে একটা ডিম দেখতে পায়। আরে বাস, ওই তো একটা কি বড় সাদা ডিম। নাগিন, এদিক ওদিক না তাকিয়ে তাড়াতাড়ি ডিমটা গিলে ফেল। খাবার জিনিস বেশিক্ষণ ফেলে রাখতে নেই। এ কথা বলে নাগিন ডিমটা গিলে খেতে থাকে। আর ঠিক তখনই বিউটি পায়রা কিছু শস্য সংগ্রহ করে তার ঘরের গাছের ডালে এসে বসে পড়ে। অনেক কষ্ট করে কিছু শস্য সংগ্রহ করে এনেছি। এবার যদি ওই ব্যাটা যোগু আবার আমার শস্য চুরি করে নিয়ে যায়, তবে ওর একদিন কি আমার একদিন। বিউটি পায়রা যখন তার ডালে বসে এসব কথা বলতে থাকে, ঘরের ভেতর নাগিন সেই কথা শুনে ফেলে আর বলে ওঠে, এই রে, ঘরের মালিক বুঝি চলে এলো। পালাই পালাই, ধরা পড়ে যাবো তো। আর ঠিক তখনই বিউটি পায়রাও তার ঘরে ঢুকে পড়ে। বিউটি পায়রা ঘরে তার ডিম দেখতে না পেয়ে আটকে উঠে আর বলে, হায় হায়, আমার ডিম কোথায়? আমার ডিম কোথায় গেল? কে চুরি করে নিল গো? আমার ডিম কে চুরি করে নিল? ওই ব্যাটা যোগু কাক নিশ্চয় আমার ডিম চুরি করে নিয়ে গেছে গো। হায় হায় রে। এ কথা বলে বিউটি পায়রা কাঁদতে কাঁদতে তার মাথা চাপড়াতে থাকে। আর অন্যদিকে নাগিন রাস্তা দিয়ে যেতে যেতে বলে, উফ, একটা ডিম খেয়ে একদম পেট ভরেনি। যাই, আবার কারো বাড়িতে গিয়ে ডিম চুরি করে খাই। এ কথা বলে নাগিন মিষ্টি টিয়ের ঘরে ঢুকে পড়ে আর সেই ঘর থেকে মিষ্টি টিয়ের ডিম চুরি করে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর মিষ্টি টিয়ে ঘরে ঢুকে তার ডিম দেখতে না পেয়ে কাঁদতে থাকে। ডিম কোথায়? আমার ডিম কোথায়? হারামজাদা যোগু কাক, এতদিন তুই শস্য চুরি করে নিয়ে যেতি, এখন ডিম চুরি করছিস? তুই ছাড়া এই বনে কোনো চোর নেই। তোর নামে বনরাজের কাছে আমি নালিশ জানাবো। এ কথা বলে মিষ্টি টিয়ে বনরাজার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে উফস, আজ দুটো ডিম খেয়ে পেট একদম ভর্তি হয়ে গেছে। আজ আর কিছুই খাবো না। যাই, গুহায় ফিরে যাই। কাল আবার ডিম চুরির উদ্দেশ্যে পাখিদের ঘরে উকি দিব। অন্যদিকে বনরাজা ঈগলের কাছে বিউটি পায়রা আর মিষ্টি টিয়ে বিচার নিয়ে আসে। মহারাজ, আমাদের নালিশ গ্রহণ করুন। ওই চোর ব্যাটা যোগু কাক আমাদের ডিম চুরি করে নিয়ে গেছে। এর একটা সমাধান করুন বনরাজা। বেটা যজ্ঞ কাক আগে শস্যদানা চুরি করতো, এখন ডিমও চুরি করা শুরু করেছে। সেপাহী, ধরে নিয়ে আসো ওই যজ্ঞ কাককে। বনরাজা ঈগলের হুকুমে সেপাহী কবুতর সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি উঠতে উঠতে সেখানে চলে আসে আর বনরাজার কাছে বিউটি পায়রা মিষ্টি টিয়েকে দেখে বলে ওঠে, এ কি বিউটি দিদি, মিষ্টি দিদি, তোমরা এখানে কেন? ওরে টুনি, আমাদের সর্বনাশ হয়ে গেছে রে। আমাদের ডিম ওই যোগু চোর চুরি করে নিয়ে গেছে, তাই বনরাজার কাছে নালিশ জানাতে এসেছি। হায় হায়, যোগু কাক বনের পাখিদের ডিম চুরি করাও শুরু করে দিয়েছে। আমার বাসায় তো ডিম আছে। যাক বাবা, বাঁচলাম। আমার ডিমটা এখন পর্যন্ত চুরি হয়নি। টুনি যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে সেপাহী কবুতর যোগু কাককে ধরে নিয়ে আসে। এই বেটা, ছাড় ছাড় আমাকে। বনরাজা ঈগল আমাকে আপনার সেপাহী কেন ধরে এনেছে? আমি কিন্তু দুদিন ধরে কিচ্ছু চুরি করিনি। এই বেটা, ছাড় আমাকে, ছাড়। খামোশ। এই বেটা, তুই নাকি বিউটি আর মিষ্টি টিয়ের ডিম চুরি করেছিস? আমার কালো পালকের দিব্যি বনরাজা, আমি এদের ডিম চুরি করিনি। আমি ছোট চোর, এত বড় কাজ কি করে করতে পারি? না না, তুই চোর, তুই চোর। ভালোই ভালোই বলছি, আমাদের ডিম দিয়ে দে। আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি আমি ডিম চুরি করিনি, বল তোরা আমাকে কি দিবি? আমি চোর হতে পারি কিন্তু মিথ্যে কথা বলি না। আচ্ছা ঠিক আছে, তুই প্রমাণ কর। তুই যদি নিজেকে সত্য প্রমাণ করতে পারিস আর চোরটাকেও যদি ধরিয়ে দিতে পারিস, তবে যা, আমরা তোকে 2 মাসের শস্যদানা ফ্রি খেতে দিব। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। এই টুনি, তোরও কি ডিম চুরি হয়েছে? না না
কিছুক্ষণ আগে তো আমার ঘরে আমি ডিম রেখে এসেছি। বাহ, ভালো জিনিস। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে যোগু কাক সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর তার হাতে করে একটা সিসি ক্যামেরা আর মোবাইল ফোন নিয়ে আসে। বনরাজা, আমি টুনির ঘরে এই সিসি ক্যামেরা লাগিয়ে দেব, আর সেই সিসি ক্যামেরার লাইন এই মোবাইল ফোনে অ্যাক্টিভ করে দিব। যেহেতু ডিম চোর এখনো টুনির বাড়ি থেকে তার ডিম চুরি করেনি, নিশ্চয়ই চোর টুনির বাড়িতে যাবে। তখনই মোবাইল ফোনে এখান থেকে আমরা চোরকে দেখতে পাবো। বাবা যোগ্য কাক, তুই চোর হলেও চালাক আছিস। তুই যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিস তবে তোকে আমি আমাদের গোয়েন্দা বিভাগে কাজ দিব। যা, টুনির বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে আয়, আমরা এখানে সবাই অপেক্ষা করছি। এরপর যোগু কাক সিসি ক্যামেরা নিয়ে টুনির বাড়িতে যায় আর টুনির ডিম বরাবর ঘরের ছাদে সিসি ক্যামেরাটা লাগিয়ে দেয়। বেটা ডিম চোর, এবার আয় চুরি করতে। তোর জন্য আমি ডাবল চুরির কেসে ফেসে গেছি। আমি চোর হতে পারি, কিন্তু যে জিনিস চুরি করিনি সে জিনিস চুরির অপবাদ আমি নিব না। এ কথা বলে যোগু কাক টুনির বাড়ি থেকে চলে যায়। আর উঠতে উঠতে বনরাজা ঈগলের কাছে ফিরে আসে। সব কাজ ওকে করে এসেছি, এবার ডিম চোর ধরার পালা। ফলো মাই মোবাইল ফোনের স্ক্রিন, চোর দেখিং আর ঘপাত করে ধরিং। যোগু কাকের এই কথা শুনে সবাই যোগু কাকের হাতের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দূর যাই, ভেবেছিলাম দুটো ডিম খেয়ে আজ আর খিদে লাগবে না, কিন্তু আজকের দিনটা কাটতে না কাটতেই খিদে লেগে গেল। দূর দূর, আবার পাখিদের ডিম চুরি করতে বেরোতে হবে। এ কথা বলে নাগিন আবার পাখিদের ডিমের খোঁজে বেরিয়ে পড়ে। নাগিন বিভিন্ন গাছের ডালে ডালে পাখিদের এ ঘর ওই ঘর খুঁজতে থাকে, কিন্তু খাওয়ার জন্য কোথাও ডিম পায় না। এতগুলো পাখিদের ঘর খুঁজলাম, কিন্তু কোথাও খাওয়ার জন্য ডিম পেলাম না। এবার কি করি? আরে আরে, ওই তো আর একটা গাছের ডালে পাখির ঘর দেখা যাচ্ছে। যাই, গিয়ে দেখি তো ওই ঘরে খাওয়ার জন্য ডিম পাই কিনা। এ কথা বলে নাগিন তার দেখা সেই পাখির ঘরের দিকে যেতে থাকে। আর নাগিন সেই ঘরে গিয়ে প্রবেশ করতেই একটা ডিম দেখে। আরে বাস, অবশেষে খাওয়ার জন্য একটা ডিম পেলাম। যাই, আর দেরি না করে এটাই মজা করে খেয়ে নেই। এ কথা বলে নাগিন ডিম খেতে থাকে। এদিকে নাগিন বুঝতে পারে না যে সেটা টুনির ডিম। অন্যদিকে যোগু কাকের ফোনে সবাই নাগিনকে দেখতে পায়। দেখেছো, তোমরা দেখেছো? টুনির ডিম ওই নাগিন খেয়ে নিল। প্রমাণ পেয়েছো তোমরা? প্রমাণ পেয়েছো? দেখো, মোবাইলে ওই নাগিনকে দেখা যাচ্ছে। হায় হায়, ওই নাগিন আমার এত বড় সর্বনাশ করলো। ওই নাগিনকে তো আমি মেরেই ফেলবো। না না টুনি, বনের আইন নিজের হাতে তুলে নিস না। ওই নাগিনকে আমি শাস্তি দিব। চলো সবাই, চলো টুনির বাড়িতে তাড়াতাড়ি চলো। সেপাহী, ওই নাগিনকে বন্দি করার জন্য একটা খাঁচা নাও। বনরাজা ঈগলের কথা শুনে সেপাহী কবুতর হাতে একটা লোহার খাঁচা তুলে নেয়। এরপর সবাই মিলে খুব তাড়াতাড়ি টুনির বাড়িতে চলে যায়। এই নাগিন, এই তুই তাহলে বনের আসল ডিম চোর? তোমরা তোমরা কিভাবে জানো আমি ডিম চুরি করে খাচ্ছি? ওই দেখ, আমি সিসি ক্যামেরা লাগিয়েছি। ধরা তো তোকে পড়তেই হবে। বনরাজা, ওকে বন্দি করুন, আমার ডিম খেয়েছে ও। নাগিন, ভালোই ভালোই বলছি, এই খাঁচায় ঢুকে পার, তোকে জেলে ঢুকিয়ে রাখবো। ঢুকে পার বলছি, পালানোর কোনো পথ পাবি না। হায় হায় রে, শেষে কিনা ডিম চুরি করে খাওয়ার অপরাধে আমাকে বন্দি হতে হবে। হায় হায় রে। এ কথা বলে নাগিন কাঁদতে কাঁদতে খাঁচায় ঢুকে পড়ে।
আর বনরাজা ঈগল আর তার শেফাহি কবুতর খাঁচায় বন্দি নাগিনকে নিয়ে চলে যায়। আর সব পাখিরা ডিম চোর ধরা পড়ায় খুশিতে যোগু কাকের চালাকির জন্য তাকে ধন্যবাদ দিতে থাকে। তোমার সবকিছু গোছানো শেষ হয়েছে কি? হ্যাঁ টোনা, কিন্তু টুকি সেই সকালে বাড়ি থেকে বের হয়েছে আর এখনো আসছে না। এই তো মা, আমি এসে পড়েছি। সকাল সকাল কোথায় বের হয়ে গিয়েছিলি শুনি? আমরা তো আজকে শহরে চলে যাচ্ছি, তাই শেষবারের মতো আমার বন্ধুর সাথে দেখা করে এলাম। ঠিক আছে, আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, তাই এক্ষুনি আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে। এরপর টোনা, টুনি ও টুকি স্টেশনে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে তারা ট্রেনে চড়ে শহরে চলে যায়। শহরে তো এসে গেলাম, এখন থাকবো কোথায়? বাড়ি ভাড়া নিয়ে রেখেছো কি? হ্যাঁ টুনি, আমি আগে থেকে বাড়ি ভাড়া করে রেখেছি। এই যে অটোওয়ালা, সবজি ঘরের দিকে যাবে নাকি? হ্যাঁ গো দাদা, যাব। তোমরা এসে গেছো আমার নতুন সবজি ঘরে, তোমাদের স্বাগতম। এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখছো? যাও, ঘর থেকে ওদের জন্য গোলাপ ফুল নিয়ে এসো। এসবের আবার কি দরকার ছিল? আমরা আমাদের নতুন ভাড়াটিয়াদেরকে এভাবে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাই। ঠিক আছে বুড়িমা, এখন ঘরের চাবিটা দিন তো। অনেক দূর থেকে এসেছি জন্য অনেক ক্লান্ত লাগছে, এখন একটু বিশ্রাম নিলে ভালো লাগতো। এরপর টুনিরা বিশ্রাম করতে ঘরে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। ওরে ভাবি রে, ওরে মা রে, মরে গেলাম রে। টুকির চিৎকার শুনে টোনা ও টুনির ঘুম ভেঙে যায়। কি হয়েছে রে মা? এভাবে মাঝরাতে উঠে চিৎকার করছিস কেন? মা, এই ঘরের ভিতরে কি যেন আছে, আর সেগুলো আমাকে অনেক জোরে জোরে খাবার দিচ্ছে মা। তাই নাকি রে মা? এই তুমি হাঁ করে দেখছো কি? তাড়াতাড়ি ঘরের লাইটটা জ্বালাও। এ কি, এতগুলো ইঁদুর আমাদের ঘরের ভেতরে কিভাবে এলো? খুব তো বলেছিলে শহরের মধ্যে সেরা এই সবজি ঘর, তাহলে তোমার সেরা সবজি ঘরের ভেতরে ইঁদুর বাসা বেঁধেছে কি করে? হায় হায় রে, শেষমেশ কিনা ইঁদুরের সাথে একসাথে ঘুমাতে হবে। বাবা, ও বাবা, এখনই ইঁদুরগুলোকে মেরে ঘর থেকে বের করে দাও। এ কি বুড়িমা, আপনারা আমাকে মিথ্যে কথা বলেছেন কেন? আমরা তো তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি, তাহলে তুমি এই কথা কেন বলছো বলো তো? আপনার ঘরে তো দেখি অনেক বড় বড় ইঁদুর বাস করে, আর আমরা কি ইঁদুরের সাথে থাকবো নাকি? আমরা আজই বাসা পরিবর্তন করব, তাই আপনারা আমাদের অগ্রিম টাকাগুলো ফেরত দিন। না না, আমরা একবার অ্যাডভান্স নিলে আর ফেরত দেই না, তাই তোমরা মাস পূরণ করে বাসা ছেড়ে দিও। শুনলে তো টুনি, বুড়িমা কি বলে গেল? বাসা ভাড়া যখন নিয়েই ফেলেছি, তাহলে এই মাসটা একটু কষ্ট করে কাটিয়ে দাও, আর তুমি টুকিকে নিয়ে বাড়িতে থাকো, আমি অফিসে যাচ্ছি। রঙিন রঙিন দুনিয়াতে আজকে আছি কালকে নাই, হাসি গানে ভিক্ষা করে যাই, 2 টাকা ভিক্ষা দেন ও টোনা দাদা, 2 টাকা ভিক্ষা দেন। কি কালু দাদা, তুমি ভিক্ষার থালা হাতে নিয়ে এসব কি বলছো? আর তোমার এমন অবস্থা কি করে হলো? খুব খিদে পেয়েছে টোনা, 2 টাকা ভিক্ষা দে। ও, তোমার ক্ষুধা পেয়েছে, তাই বলে তোমায় কি এমন ভিক্ষুক সেজে ভিক্ষা করতে হবে নাকি? এই নাও 100 টাকা, আর দোকানে গিয়ে কিছু খেয়ে নাও।
ধুর, তুই আমার অভিনয়টা বুঝতে পেরে গেলি। আমি আসলে এতদিন তোর সাথে ভিক্ষার অভিনয় করছিলাম। এখন বল দেখি আমার অভিনয় তোর কাছে কেমন লেগেছে? খুবই ভালো কালু দাদা, তোমার অভিনয় দেখে ভয় পেয়ে গেছিলাম যে কালু দাদা আবার পাগল হয়ে গেল নাকি। এরপর টোনা আর কালু অফিসের ভেতরে চলে যায় আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর এমনই একদিন টোনা অফিস শেষ করে বাড়িতে যাচ্ছিল। আরে এত রাতে বুড়িমা আর তার স্বামী আমার ঘরে জানালার পাশে কি করছে, বিষয়টা দেখতে হচ্ছে তো। এতদিন অনেক ভাড়াটিয়াকে ইঁদুরের উপদ্রব দিয়ে মাস হওয়ার আগে অ্যাডভান্স নিয়ে তাড়িয়ে দিয়েছি, কিন্তু এরা তো দেখছি এখনো বাড়িটা ছেড়ে দিচ্ছে না। এবার তো মনে হচ্ছে আমাদের এই ব্যবসা তাল গাছে উঠবে। আর তাই তো আজকে তান্ত্রিকের কাছে জাদুকর ইঁদুর নিয়ে এসেছি। এই ইঁদুর ওদেরকে এত বেশি উপদ্রব করবে যে ওরা কাল সকালেই বাড়ি ছেড়ে দিবে। হা 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 হা। তার মানে এই ছিল এদের মনে? তাই তো বলি, এত কম দামে এত সুন্দর বাড়ি ভাড়া দেয় কি করে? তবে তাদের এই অন্যায়ের ব্যবসা যদি আমি বন্ধ না করেছি, তবে আমার নামও টোনা নয়। চা, এই ভাড়াটিয়াদেরকে জ্বালিয়ে বাড়ি থেকে বিদায় করে দে। চল বন্ধু, এক্ষুনি এদেরকে চিমটি কেটে অদৃশ্য হয়ে যায়। কে 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 ভাবে চিমটি কাটলো? কি জন্য আমি কেউ চিমটি কাটলো, কিন্তু ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না। আসছি থেকে এই ঘরে একটা নয়তো একটা ঝামেলা লেগে আছে। তোর বাবা আজ শুধু বাড়িতে আসুক, কালই এই বাড়ি না ছাড়লে ওর একদিন কি আমার একদিন। কে কে ওখানে দাঁড়িয়ে আছে? কি হলো, কথা বলছো না কেন? আমি হলাম এক অতৃপ্ত আত্মা, তোদের দুজনের ঘর মটকাতে এসেছি। আজকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। হা 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 হা। ওরে বাবা রে, আত্মা, আমি তুমি আমাদেরকে মারতে চাইছো কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোরা অন্যকে বোকা বানিয়ে তাদের টাকাগুলো আত্মসাৎ করেছিস। বাড়ি ভাড়ার দেওয়ার নাম করে তোরা ইঁদুর দিয়ে তাদেরকে উপদ্রব করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। আর অন্যকে ঠকানো অনেক বড় অপরাধ, তাই তোদেরকে শাস্তি দিতে আমি এখানে এসেছি। হা 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 হা। ছেড়ে দাও, আমাদেরকে মেরো না। আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা এতদিন যাদের তাড়িয়ে দিয়ে তাদের অগ্রিম টাকা আত্মসাৎ করেছি, তাদের সবার টাকা আমরা ফেরত দিব আর নতুন ভাড়াটিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইব। ঠিক আছে, তাহলে শেষবারের মতো তোদেরকে আমি মাফ করে দিলাম, কিন্তু পরের বার এমনটা শুনলে ঘাড় মটকাবো। হা 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 হা। এরপর মিনু বুড়ি ও রাজু টোনা ও টুনিকে গিয়ে সত্যি কথা খুলে বলে আর তাদের কাছে ক্ষমা চায়, আর টোনা ও টুনি তাদেরকে ক্ষমা করে দেয়। আচ্ছা টোনা, ওরা যে আমাদের তাড়ানোর জন্য ইঁদুর পাঠিয়েছে, সেই কথা ওরা নিজে মুখে স্বীকার করলো কেন? সে অনেক কথা। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে।
আর আমি বুদ্ধি করে আমার অফিসের কালু দাদাকে কল করে ডেকেছিলাম। আর কালু দাদা খুব ভালো অভিনয় জানে, আর কালু দাদা আত্মা সেজে ওদেরকে ভয় দেখায়, এজন্য ওরা সত্যিটা স্বীকার করেছে। কালু, ও কালু, কাকুলি, তোমরা এদিকে একটু এসো, শুনে যাও বলছি। হ্যাঁ মাসিমা, বলো কি বলবে? এত চিৎকার করে ডাকছো কেন? আমি আজ পায়েস বানিয়েছি। আমার মেয়েটাকে না খাইয়ে আমার মুখে যাচ্ছে না, তাই মেয়েটার জন্য পায়েস নিয়ে যেতে চাই। কিন্তু এই বনের শেষে তো অভিশপ্ত মরা গাছ আছে, ওই গাছ তো রাত হলেই পাখিদের মেরে ফেলে। আমি তো বুড়ো হয়ে গেছি, তোমাদের মতো উঠতে পারি না। আমার মেয়ের বাড়ি থেকে ফিরতে রাত হয়ে যাবে, আর সেই সুযোগে যদি ওই অভিশপ্ত গাছ আমাকে মেরে ফেলে, তাই বলছি কি, তোমরা যদি এই পায়েসটুকু আমার মেয়ে টুনির বাড়িতে দিয়ে আসতে, তাহলে আমার খুব বড় উপকার হতো গো। বুড়ির মুখে পায়েসের কথা শুনে কালু কাকুলির জিহ্বায় জল চলে আসে। মাসিমা, দাও দাও, আমাদের দাও, আমরা ঠিক টুনির বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না গো, আমরা তো টুনিদের বনে যাচ্ছিলাম কাজের খোঁজে। আচ্ছা বেশ, তাহলে নিয়ে যাও। কালু, বুড়িকে আজ বোকা বানিয়েছি। বুড়ি ভেবেছে সত্যি আমরা তার মেয়েকে পায়েস দিব, আমরা তো পায়েস নিজেরাই খেয়ে নিব। কাকুলি, এখানে পায়েস খাওয়া যাবে না, যদি কেউ দেখে ফেলে তখন আবার ঝামেলা হতে পারে। হ্যাঁ কালু, ঠিক বলেছো, চলো তাদের বাড়িতে যাই আর পায়েসগুলো খেয়ে ফেলি। কাকুলি, পায়েসগুলো খেয়ে তো আজকে চলে যাবে, কিন্তু আমরা কালকে কি খাবো? আমরা তো কোনো কাজই পেলাম না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এখন থেকে তোমাকে আর কাজ করতে হবে না। কি বুদ্ধি কাকুলি, বলো তো? তারপর কাকুলি তার বুদ্ধির কথা বলে, আর এভাবে সে দিন কেটে যায়। পরের দিন দুষ্টু কালু আর কাকুলি মিনুর কাছে যায়। মাসিমা, মাসিমা, আজ তোমাকে আবার পায়েস বানিয়ে দিতে হবে গো। কিন্তু কেন কাকুলি? আমরা কাল যখন তোমার পায়েস নিয়ে টুনির বাড়ি যাচ্ছিলাম, তখন অভিশপ্ত গাছ আমাদের কাছে পায়েস চেয়েছিল, কিন্তু আমরা বলেছি আজ আমাদের ছেড়ে দাও, কাল তোমাকে পায়েস বানিয়ে এনে দিব। আজ তো সেগুলো টুনির বাড়িতে নিয়ে যাচ্ছি, তাই তাই এগুলো পায়েস তোমাকে দিতে পাবো না। তখন গাছ বলেছে কাল যদি আমাকে পায়েস এনে না দিস, তাহলে ওই টুনিকে কোনোদিনও এই বনে আসতে দিব না, একেবারে মেরে ফেলবো। ও, এর কথা? আমার মেয়েকে ওই গাছ মারতে চেয়েছে, তাহলে তো গাছকে আমি পায়েস বানিয়ে দিব, কারণ পায়েসের থেকে আমার মেয়ের জীবনের দাম অনেক বেশি আমার কাছে। তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাদের পায়েস বানিয়ে দিচ্ছি। ঠিক আছে মাসিমা, তাড়াতাড়ি বানিয়ে দাও। এরপর মিনু আবারও পায়েস বানাতে থাকে, আর কালু কাকুলি শুয়ে শুয়ে পায়েসের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মিনুর পায়েস বানানো শেষ হয়ে যায়। কালু কাকুলি, উঠো, এই নাও পায়েস, আর গাছকে দিয়ে এসো, আর বলে দিও আমার মেয়ের টুনির যেন কোনো ক্ষতি না করে। হ্যাঁ মাসিমা, আমরা বলে দিব। কালু, মিনু মাসির হাতের পায়েস তো খেতে খুবই মজা, তাই না বলো? হ্যাঁ, অনেক মজা। কিন্তু কাকুলি, কালকের খাবারের জন্য কি বুদ্ধি করলে? মিনু মাসিকে বলবো গাছ তোমার হাতের রান্না খুবই পছন্দ করেছে, তাই তোমার হাতের খিচুড়ি খেতে চেয়েছে, তাহলে তোমার মেয়েকে মেরে ফেলবে। কাকুলি, তোমার মাথায় এত বুদ্ধি, তুমি এসব বুদ্ধি কোথায় পাও বলো তো? বুদ্ধি কোথা পাইনি, নিজে নিজে তৈরি করেছি।
এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন কালু কাকুলি মিনুর কাছে যায় আর গাছের খিচুড়ি খাওয়ার কথা বলে। ঠিক আছে, আমি খিচুড়ি বানিয়ে দিব, কিন্তু খিচুড়ি বানাতে তো সবজি লাগবে। বাড়িতে সবজি নেই, বাজার থেকে সবজি আনতে হবে, তাই খিচুড়ি বানাতে সময় লাগবে। তোমরা বরং এখন বাড়িতে যাও আর দুপুরের দিকে এদিকে এসো, আমি খিচুড়ি বানানোর জন্য বাজার থেকে সবজি নিয়ে আসি। ঠিক আছে মাসিমা। কতদিন থেকে নানু বাড়িতে যাই না, চলো না মা, আজকে নানু বাড়িতে যাই। ঠিক আছে রে মা, তুই যখন যেতে চেয়েছিস তখন কি আর আমি না করতে পারি? চল তবে যাই, মাকে দেখে আসাও হবে, বেরোনো হবে। মা, মা, এই সময় আবার কি রান্না করছো? টুনি, তুই তুই কি করে আসলি মা? অভিশপ্ত গাছ তোকে ধরে ফেলেনি তো আবার? কি বলছো এসব মা? অভিশপ্ত গাছ আমাকে ধরবে, তাও আবার দিনের বেলা? ও তো রাতের বেলা বনের পাখিদের ভয় দেখায়। ওই অভিশপ্ত গাছের জন্য তো খিচুড়ি রান্না করছি। মা, তুমি এসব কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, ভালো করে সবটা বলো তো। এই ঘটনা কি বলছো? এসব গাছ কখনো এসব খায় নাকি? আর আমার বাড়িতে তো কালু কাকুলি পায়েস নিয়ে যায়নি। কালু কাকুলি সব মিথ্যে বলেছে হয়তো। চলো আমরা অভিশপ্ত গাছের কাছে যাই আর বলে দেখি কালু কি সত্যি তাকে খাবার দিয়েছে কিনা, নাকি নিজেরাই খেয়েছে। কালু আর কাকুলিকে আমার কাছে সুবিধার মনে হচ্ছে না মা। হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস, আমাদের ওই অভিশপ্ত গাছের কাছে গিয়ে সত্যটা জানা উচিত। গাছ ভাই, গাছ ভাই। এই কে 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 আমার ঘুম ভেঙে দিতে এসেছিস? তোদের এত বড় সাহস! আমার ভয়ে কেউ এই গাছের নিচে দিয়ে যেতে পারে না, আর তোরা কিনা আমাকেই ডাকছিস? তোদের মনে কি মরার ভয় নেই? গাছ ভাই, আমাদেরও মরণের ভয় আছে, কিন্তু তোমার নামে কেউ যদি মিথ্যে বলে কারো কাছে প্রতিদিন খাবার নিয়ে আসে, তাই আমরা সত্যিটা যাচাই করতে এসেছি। আমার নামে মিথ্যে বলেছে আর তোদের খাবার এনেছে? কে কে সব করেছে বল আমাকে। কি এত বড় মিথ্যে বলেছে ওই কালু কাকুলি? আমি তো আমার ক্ষতি করার জন্য এই বনের পাখিদের ভয় দেখাই, কিন্তু কোনো খাবার খাই না তো। যা, আগে ওই মিথ্যাবাদী পাখিদের আমার কাছে নিয়ে আয়, আমি নিজ হাতে ওদের শিক্ষা দিব। হ্যাঁ তা আনছি, কিন্তু তার আগে এটা বলো তো, কে তোমার ক্ষতি করেছিল আর কি ক্ষতি করেছিল যে তুমি মরে গিয়েও বনের পাখিদের ভয় দেখাও? আমি যখন জীবিত ছিলাম তখন খুব রোদ ছিল, কেউ যদি আমার গোড়ায় একটু পানি দিত তাহলেই আমি বেঁচে যেতাম। এই বনের এক পাখির কাছে আমি পানি চেয়েছিলাম, কিন্তু ও আমাকে কোনো পানি দেয়নি, আর পানির অভাবে আমি মরে যাই। তাই ওই পাখিকে একদিন গাছের নিচে রেখে মেরে ফেলি। এজন্য সবাই আমাকে ভয় পায়, কিন্তু আমি আর কাউকে মারবো না। গাছ ভাই, কাউকে আর ভয় দেখিও না, সবাই তো আর দোষ করেনি, যে দোষ করেছে তাকে তো মেরেই ফেলেছো। ঠিক আছে, কিন্তু যারা আমার নামে মিথ্যে বলেছে তাদের আমি শাস্তি দিতে চাই, নইলে এরা মিথ্যে বলেই যাবে। ঠিক আছে গাছ ভাই, আমি ওদের নিয়ে আসছি। কালু কাকুলি, তোমরা নাকি অভিশপ্ত গাছের প্রশংসা করেছো, তাই তোমাদের উপহার দিতে ডেকেছে গাছ তোমাদের। তাই নাকি? চলো কাকুলি, তাড়াতাড়ি চলো, গাছ আমাদের উপর হয়তো খুশি হয়েছে। তোরা এসেছিস? তোরা আমার নামে মিথ্যে বলে কেন খাবার এনেছিস? তোরা কি এটা ঠিক করেছিস? না, মানে আমাদের ভুল হয়েছে গাছ, আমাদের ক্ষমা করে দাও। ভুল করার আগে কেন ভাবিসনি যেটা ভুল করেছিস? এখন তোদের পাপের শাস্তি পেতেই হবে। অলস কোথাকার, কাজ না করে অন্যের খাবার খেয়ে জীবন কাটাতে চাস, তাই না? কাকুলি, সব হয়েছে তোমার জন্য। আজ আমরা যদি খাবারগুলো টুনিকে দিয়ে আসতাম তাহলে আর এভাবে আমাদের মরতে হতো না। হ্যাঁ কালু, লোভে পড়ে করেছিলাম,
এই কাজ তাই তো লোভী পাপ, আর পাপে মৃত্যু তো হবেই। এসব বলতে বলতেই কালু কাকুলি সেখানে মারা যায়। আর টুনি, মিনু ও টুকি তাদের বাড়িতে চলে আসে আর তারা খিচুড়ি খেতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।